আর গেল না। আচ্ছা এই যে পড়াশোনা করে কি হবে বলতে পারি? স্কুলের পড়া তো আমাদের বাড়াবাড়ির সাথে সাথেই শেষ হয়ে গেছে। এখন আর পুরোনো বই বলে কেটে কি লাভ? যদি প্রাইভেটে স্কুল ফেলানরা দিতে পারি, তাই চলতেই চায় না মাইকের দ্বারা মুখ নেই গো লাইটটা আছে না, লাইটের স্ট্যান্ডটার জন্য আটকে যাচ্ছে। আমাকে কত ভালোবাসিস দেখিস নি? দিদি বয়সে তুই আমার থেকে অনেক বড় হলেও নিজের বুদ্ধিতে আমার থেকে অনেক ছোট। এই গ্রামের সবাই আমার চেনা আছে, এরা তোকে সাহায্য করবে। সেরা দিদি বসে আছিস সবই তো কেন তোমার প্রতিদিনের
আরে মনটা আমার ছটফট করে। কিন্তু কিন্তু ডিউটি শেষ না হলে তোমার বাড়ি ফিরতে পারি না। তাছাড়া মাঝের মধ্যে একটু ওভারটাইম করলে দুটো বেশি পয়সা ঘরে আসে। আমার ডিউটির মধ্যে আজ ও কথা বলো না করি, ও কথা বলো না। চাকরিটা পেয়েছিলাম, তাহলে এই মেয়ে দুটোকে নিয়ে যে অপরে ফেসে যেতাম। আর আমার ভিতর ফিরে আসে না। সাথে এবার চলো। এখন এখন তোকে কি খেতে দেবো? পরে তুমি কি দিয়ে আনবো বলতে পারিস? মাসের শেষ। আজ একটা ওভারটাইম করে একটু পয়সা পেয়েছি। আর একটু অপেক্ষা কর, টাকা দিয়ে দোকান থেকে চাল ডাল এনে তোকে ভাগ করে দিচ্ছি। আমি কোনো কাজ করতে চাই না। খিদে পেয়েছে খুব। তুমি এবার চলো। আমি রান্না করে ফেললাম, তুমি এক্ষুনি এসো, আমি চললাম। সবিতা, এই মেয়েটাকে নিয়ে হচ্ছে আমার যত জ্বালা। খালি শুধু খাই খাই করছে। এত বড় মেয়ে, একটুও বুঝবে না, মরেও না, তাহলে আমার হাতটা চুলোয়। না, মালকি, নাস্তা কর না। ওর সন্ধ্যাবেলায় মা হয়ে মেয়েটার মরণ ঝগড়া করছিস? হ্যাঁ হ্যাঁ, করছি, কুড়ি করছি। এই জ্বালা আমার সয় না। একটা পেটে এই শহরে দাঁড়িয়ে আছে দেখো। খিদেই তার মধ্যে একবার শুকিয়ে গেছে। কিন্তু কই, ওর মধ্যে তো অনেক খাই খাই করছে না। না না মা, ও তো এখনো ছোট। তাছাড়া আমার মতো তো খিদে সহ্য করতে পারে না মা। আমি এখন চললাম। এই দেখো, কথাটাই বলতে ভুলে গেছি। এই নে, ধর। তোদের জন্য মোয়া এনেছিলাম। ছবি আর ছবিকে নিয়ে কি করছো বুড়ি? তোমার তিন গুণে কেউ নেই। তোমারই লোকের কাছে চেয়ে চিনতে চলে। আর তুমি ভারতে তুই আমার এত বড় কথা বলতে পারলি? এই সর্বনাশ ভগবান আমার সব কিছু কেড়ে নিয়েছে। তাই আজ আমি পথে ভিখারি। নইলে না আমার ভাত কাক চিলে খেত। আর সব জেনে শুনে তুই আমাকে আমাকে তুমি মাফ করো। আমাকে তুমি মাফ করো। আমার কথা ঠিক ছিল না। কি বলতে কি বলে ফেলেছি। তুমি আমার মাফ করো। কবিতা সবিতা হচ্ছে তোমারও নাতনি। আমার মনে ছিল না। তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, আমি রান্না করে যাচ্ছি। সবিতা, সবিতা ফোন কর। ফোন কর, আমি এক্ষুনি আসছি। আমি এক্ষুনি তোর ঘরটা আনি। আমি এখন চলে যাচ্ছি। বলি, ওই মিষ্টির ছেলেটা হুঁশিয়ার। তাই আমি বসে আছি। মালতী, মালতী। কে? ও, এসেছিস? আয়, আয়, আয়। বসে দিন। তারপর এতদিন পর বলেছি আমার কথা মনে পড়লো। তাও এই সন্ধ্যাবেলা। না রে মালতী না। তবে তোকে আশীর্বাদ করছি। তার আল্লাহ দোয়া আছে। আমার মেয়েকে নামটা ছেলে মেয়ে মিশিয়ে আজ 7 দিন ধরে সেলিব্রেশনটা। নর্মাল না মানে না। সুগার না মেডিসিন প্রতিদিন মানে না। আজ থেকে হলো। তবে না এলাম। আমার ঘর পাশে একেবারে খালি হয়ে গেছে। ভালো হয়, ভালো চেষ্টা করে শরীরটা খারাপ হয়নি? না না, শরীর আমার খারাপ হয় না পূর্ণি। আমি বলছি এই সংসারের কথা। আর পারছি না রে ভাই। আমার কাছে সংসারের সব দায় চাপিয়ে দিয়ে আমার মেয়েকে উনি সুখে বাস করছে। আর আমি শুধু এই সংসারে না থাকা জীবনে খেয়েই মরছি। কি আর করবি বল? কপালে দাও। আয়ার কাজ করে কটা টাকা যে পাস? আয়ার কাজ করে যে কটা টাকা পায় তাতে কি আর তিনটে পেট চলে বল? টাকা করে চলে নাকি? তা আমি বলি কি মালতী, একটা পেট কমিয়ে দে না। তার মানে তুই কি বলতে চাইছিস? এক রাত করিস না। একটা পেটে কারো বাড়িতে কাজে পাঠিয়ে দে না। বললি চাকরি খাইলে মাঝে মাঝে টাকা পাবে। এমনিতে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে আসবে। না হয় অন্যের বাড়িতে গিয়ে কাজ
বলছিস কি তুই মুন্নি? তুই কি ভুলে গেলি ওরা তোর বংশের মেয়ে? আর এই বংশের মেয়ে হয়ে যাবে পরের বাড়িতে দাসীবৃত্তি করতে? তা হয় না মানুষ। কি করবো বল? পুলিশ দায়ে ঠিক বলেছিস, পেটের দায় যে বড় দায়। না না, কবিতা পারবে না, কিছু বড় দুর্বল। কিন্তু অত বড় মেয়েকে আমি কোন ভরসায় পাঠাবো বলতে পারিস? না না, তা নয় বন্ধু। কিন্তু ওরা যে মাকে ছেড়ে কোনোদিন থাকেনি। কিন্তু সবিতাকে ছেড়ে আমি থাকতে পারবো না বলে। কোনো সন্তান মায়ের কাছে ছোট নয় রে ভূমি, মায়ের কাছে ছোট নয়। 10টা সন্তান থাকলেও মায়ের প্রাণ 10টার জন্যই কাঁদে। কেউ পূরণ করতে পারে না ভূমি, পারে না। হে ভগবান, মায়ের প্রাণে তুমি কেন এত ক্ষমতা দিলে? আর যদিও দিলে, ওরা পেটে কেন এত খিদে দিলে? কেন? আমি পারবো না। মা হয়ে মেয়েকে পরের বাড়িতে দাসীবৃত্তি করতে বলার কথা আমি পারবো না। আমি তাহলে বলছি, আমি সবিতা তোমার এই অল্প আয়ের মধ্যে সংসার চলে না। তাই বলছিলাম কি, তুই তোরা যদি তোর মাকে সাহায্য করিস তাহলে আসল মধ্যে সেটাই বলে না। দেখ সবিতা, আমি শ্বশুর বাপের বাড়ি যাবো, বেড়াতে নিয়ে যাবে খুশি না? তা ঠিক নয়। মানে তোমরা এখন কাজ ঠিক করেছো। কাজ বাড়িতে থাকবি, খাবি, মাসে মাসে মাইনে পাবি। কি বললে? কি বলে বলেছি? আমাকে ঝিয়ের কাজ করার জন্য ওদের বাড়ি নিয়ে যেতে চাও? বুঝেছি, এতক্ষণ তাহলে এই পরামর্শ চলছিল। মা, তুমি আমাকে ঝিগিরি করতে ওদের বাড়িতে পাঠাতে চাও? বলো, উত্তর দাও। আমি কিচ্ছু জানি না, তুমি সব জানো। কিন্তু আমি ওগুলো সব বলে দিচ্ছি, মরে গেলেও আমি অন্যের বাড়িতে ঝিগিরি করতে পারবো না। আহা, ঝিগিরি কেন করছি? মেঘ মতো ভাববি, মেঘ মতো বাড়ির ঝিকে লোক কতদিন নিয়ে থাকে সে আমার জানা আছে। মা, আমি না পৃথিবী মরে গেলেও অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতে আমি পারবো না। এই বলে গেলাম। আমার চেষ্টা করে লাভ নেই। যেমন চলছে চলুক, কষ্ট হোক তবু ওরা আমার চোখের সামনে থাক। বেশি উপকার করতে আসা আমার অন্যায় হয়েছে। আজ তাহলে চলি। দাঁড়াও প্রতিবেশী, দাঁড়াও। কবিতা তুই, কবিতা তুই। তুই আমার দরকার নাই কেন? বসো, আমি তোমার সঙ্গে যাবো। না কবিতা, তা হয় না। তুই যে বড় দুর্বল। ঠিকই বলেছিস। পরিবারের লজ্জা কিসের?
আমার তো গমত করা তো কিছু নেই, তুই খালি তৈরি থাকিস, আমি পশু যাওয়ার কথা তোকে নিয়ে যাব। আজ তাহলে চলি চলি রে। কি করলি কবিতা, কি করলি? যা বড় তাই করেছি মা। চলে যাবে মা, তুই হাতিয়ে পড়বি, হাত আমাকে ছেলেকে থাকতে পারবি তো? পারবি তো? কত কত মানুষের কষ্ট হবে, কিন্তু তা আমি ঠিক সামনে নেবো মা, তবে সে আমি ঠিক মানিয়ে নেবো মা। কিন্তু তুমি দেখো মা, আমি ঠিক সামনে নেবো মা। কবিতা না हेलो একটা কফি খাওয়া করে কফি। কফি হ্যাঁ বুঝিটা মাথাটা না ভীষণ গরম, একটা কফি খেয়ে গলাটা এই তুমি ছুটি নিয়ে বিয়ে গান গাইছি, তো হঠাৎ আমাকে দেখে তোর মাথাটা ধরে গেল। ও নিতা বেশি কথা না বলে একটা কফি আমার আনছি বাবা, আনছি। ওরা দেখলে সবাই খারাপ হয়ে যায়, আমার মাথা কাছে সারা দেখো চিনি I love you, I love you. আমার হৃদয়ে নয়, মনে হচ্ছে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, আর আমি তোমার গলা জড়িয়ে আমার শরীর
দাদা কি তোমার ব্যবহার দেখে বিয়ে করেছিল নাকি প্রেম করে বিয়ে করেছিল? দিদা, তুমিও তাহলে প্রেম করেছিলে? তা প্রপোজালটা কে আগে দিয়েছিল, তুমি না দাদু? তোর দাদু। আমার গান শুনে একেবারে পাগল হয়ে গেছিল। গান? কি গান গো দিদা? একটু শোনাও না, একটু শোনাও না দিদা। কোনো লজ্জা করো না? আচ্ছা বাবা, আচ্ছা গাইছি। আজকালের মধ্যেই এসে যাবে। বাবা, বাঁচা গেল। এতদিনে একটা সুখবর দিয়ে এলি। তা কিরকম লোক পেলে গো মা? কেন? তুমি এখনো পড়তে বসনি কেন? সামনে তোমার পরীক্ষা, পড়াশোনা বাদ দিয়ে নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো দেখছি। এই তো এইবার আর কখন বসবে? সন্ধ্যে অনেকক্ষণ হয়েছে। এইভাবে পড়াশোনা ফাঁকি দিলে জীবনে স্কুল ফাইনালটা পাস করতে পারবে না। আচ্ছা বাবা, আচ্ছা হয়েছে। এই পছন্দ করলে আর মেয়েটা বাকুমুখি করিস না তো। ও এক্ষুনি কথা বলছে। সন্ধ্যে অনেকক্ষণ হয়েছে মা। এই দেখো, সিনেমার নায়কের ছবি নিয়ে বসতে পেরেছে আর বইটা নিয়ে বসতে পারেনি। অমন করে মারছিস কেন? ছেলে মানুষ? কে ছেলে মানুষ? 17 বছরের মেয়ে ছেলে মানুষ? মা, তোমার কাছে অনুরোধ আমার, ওকে আর আজকাল দিও না। থাক বাবা, থাক, আর মাস্টারি করতে হবে না। তোর মা, বাবা রে বাবা, কেবল শাসন শাসন আর শাসন। দেখো, তোমার শাসনের চোটে এটা কিনা কৃত্রিম রোগা হয়ে যাচ্ছে। হাই দিদি, আমার কাছে আয়। আরে তুমি, এসো এসো। এটাকে নিয়ে আসছি। এই মেয়েটা কাজ করবে? হ্যাঁ গো দিদি, খুব কাজের মেয়ে। দেখবে হাত সাথে করে নিয়ে এমবে। কাজে লাগার সময় সবাই এমন বলে, পরে মুখের জ্বালায় টেকাটা। না না, ও তেমন মেয়ে নয়। হাত ছাড়াও না কাটে না। দেখা যাবে কেমন তোমার কাজের মেয়ে। কি নাম তোমার? কবিতা। কবিতা রায়। কবিতা? খুব সুন্দর নাম তো। সুন্দর না ছাড়। চন্দা, ভদ্রভাবে কথা বলো। আচ্ছা আচ্ছা হয়েছে। একটা কাজের মেয়ের জন্য তোরা মা মেয়ে ঝগড়া শুরু করে দিয়েছিস। এই শোনে, এদিকে আয়।
ছাড়তেই চায় না। তো মাইনার কথা কি দিতে হবে শুনি? সে আপনারা যা ভালো বুঝবেন তাই দেবেন। মেয়ে দিয়ে দিলাম, ব্যাস আমার কাজ শেষ। ঠিক আছে, ও আজ থেকেই কাজে লাগো। তারপরে বাদে মাসে ওকে 5,000 টাকা করে দেবো। 5,000? না না না, কি বলছিস? না না না, আগের মেয়েটাকে যা দেওয়া হতো ওকেও তাই দেওয়া হবে, ওই 2,500। হ্যাঁ, দিদা তো ঠিকই বলেছে, ওই 2,500 টাকা করেই দেওয়া হবে। না না, আমি ওকে 5,000 টাকা করেই দেবো। আপনি কম দেওয়ার মানুষ নন দিদিমণি, আমি জানি। সেই জন্য তো এক কথা নিয়ে এলাম মেয়েকে। তুমি যে আমার কত বড় উপকার করলে, এখন চলি দিদিমণি, চলি না কবিতা। যেমন আমার মুখ থাকে। কি রে, ভয় লাগছে? না না, ভয়ের কিছু নেই। দিদিমণি খুব ভালো লোক। আচ্ছা দিদিমণি, আসি রে কবিতা, সাবধানে থাকবি। আসি। মা, মেয়েটাকে আগে কিছু খেতে দাও, তারপর কাজকর্ম বুঝিয়ে দিও। আমি একটু হাত মুখটা ধুয়ে আসছি। ব্যাস, হয়ে গেল, ওটাই হয়ে গেল। কাজকর্ম না করলে আমাকে কেলাতে হবে। এত লাগলে কি হিসাব করতে কন্ট্রোল করা যায়? মার সব তাতেই বাড়ো। বলিস না, বলিস না, তোর মা শুনতে পেলে আবার আমাকেই পিছবে। না বাবা, যাই গিয়ে বাবা সাজাই। আবার দেরি হলে আবার লেটটা শুরু হয়ে যাবে। আমার হয়েছে যত জ্বালা। কিন্তু টাকা চুরির কথা লাগবে। এই শোন, বলো নয়, বল বলুন। আমাকে আপনি বলবেন আর দিদি বলে ডাকবেন। আচ্ছা, তা আগে কবাড়িতে কাজ করেছি? করিনি, এই প্রথম। তা চুরিতে আমার ইন্টারেস্ট নেই তো? কি বলছেন কি? অভাবে তাড়নায় কাজ করতে এসেছি, তা বলে আমি চোর নই, আমি ভদ্র ঘরের মেয়ে। আরে থাম থাম, ছিয়ে না আমার ভদ্র আওয়াজ। ছি ছি। আর শোন, আমায় না বলে আমার কোনো জিনিসে হাত দিবি না। আর আমার নামে মায়ের কাছে কোনো কথা বলবি না। মনে থাকে? যা। এই দাঁড়া, কোনো চুরি কি আছে? শাড়ি আর জামা আর আর কি? দেখি খোল। না মানে খোল বলছি, খুলছি। ও বাবু, শাড়ি কি ছিঁড়ি? এই শাড়ি আবার কেউ পরে নাকি? কেউ আমাদের জোটে না। ইস, কি নোংরা বাবা রে, সরা সরা। থাক তাহলে, থাক, আর দেখতে হবে না, আপনার বমি হয়ে যেতে পারে।